যদি আলো নিভে আসে, যদি কেউ থাকে না পাশে, যদি বুক কেঁপে পড়ে দীর্ঘশ্বাস, যদি ভুলে যা, যদি নিজে হারা, যদি ভেঙে যায় সমস্ত বিশ্বাস, তুমি আকাশের কাছে দাঁড়াও দুহাত পেতে, দেখো আকাশের পারে আকাশ। কে চেষ্টা করেন, কে আসছে? ডলার দিলে চলবে? সমস্যা নেই, পাওয়া যাবে। আরে বড় বাবা, আপনি এত রাইতে কাউরে কোনো খবর না দিয়া? ভালো আছো? আছি। আসো আসো আমার সাথে। দারোয়ান, মালগুলো নিয়ে আসো।
বসেন কেন? উপরে যান, আমি সবাই ডাকি। থাক আবুর মা, কাউকে ডাকতে হবে না। তুমি একটা কাজ করো না, আমার রুমটা একটু খুলে পরিষ্কার করে দাও। আভা, আপনার রুমটা তো মেজবাবি নিয়ে নিচ্ছে। কেন? আমার রুম ও নেবে কেন? রুমটা খালি আছিল তো, মেজবাবি সেটারে বসার রুম বানাইছে। আচ্ছা ঠিক আছে, আর কোনো রুম খালি আছে কিনা দেখো। রুম তো খালি আছেই, কিন্তু সেই রুমে তো আপনি থাকতে পারবেন না, বিছনাপাতি ঠিক নাই। গেট রুমে তো থাকতে পারবেনই না। তাহলে কি আমি এখন হোটেলে চলে যাব? না না বড় আপা, এইটা কি আমি কইছি আমারে ডাকি? আমি কি কমো আমি বুঝতেছি না। আচ্ছা থাক, সকাল হোক, আর এত রাতে আমি কাউকে ডিস্টার্ব করতে চাচ্ছি না। ছোট ভাইজানের রুম খালি আছে, ছোট ভাইজান বাসায় নেই। আচ্ছা রাশেদের রুমে ওকে শুইয়ে দিই। আমি নেই আপা। আচ্ছা না, এই আবুল মা, যে কয়টা বাজে এখন বলো তো? হজরের আজানের সময় হয়ে গেছে আপা। তুমি একটা কাজ করো, গরম পানি বসাও, আমি একটু গোসল করব। গিজারে গরম পানি আছে। হ্যাঁ গরম পানি আছে। ও আচ্ছা ঠিক আছে। সাবধানে। এই শুনছো? এই নামাজ পড়বে না? ওঠো ওঠো। কখন সকাল হয়ে গেছে? আজান দিয়ে দিয়েছে। সেই কখন? আমাকে একটু ডাকবে না? কখন থেকে ডাকছি? যাও উজু করে এসো। আম্মা, আম্মা আসছে। আম্মা আসছে। ওমা, তুমি এত সকালে উঠেছো? হ আম্মা। আম্মা কি আইছে জানেন? রাশেদ চলে এসেছে না? না মা, বড় আপায় আয়া পড়তে। কি? হ মা, বড় রাত্রে আইসেই উপস্থিত। ওমা, এ কি বলে? এই এই শুনছো? এই ফারজানা নাকি চলে এসেছে। ও বলে কি? হ্যাঁ, আশ্চর্য কথা, কাউকে কিছু না জেনে হঠাৎ করে এভাবে চলে আসছি। আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা তুমি যাও, আমি আসছি। কোথায় আমার নানু ভাই? কোথায়? এই তো আমার নানু ভাই। তোমার নানু ভাই, আমার নানু ভাই। আমার নানু ভাই, how are you? ওরে আমার সোনা, মানে সোনামণি, কতদিন পর তোকে দেখলাম। হ্যাঁ,
আপু কেমন আছো তুমি? ভালো, তুই কেমন আছিস? ভালো। মা আমি কিন্তু আজ স্কুলে যাব না, হ্যাঁ আমি আজ সারাদিন ওর সাথে থাকবো। আচ্ছা যা, যাস নে, কিন্তু এখন যা, দাদির ঘরে ওকে দিয়ে আয়, ঠিক আছে? কিছু একটা তো খেতে হবে, তাই না বাচ্চা? খেতে পেয়েছে না মানে? যা দাদির ঘরে নিয়ে যা, যা নানি কাছে যা। কি অবস্থা, নাস্তা রেডি? রেডি। কিছু হয়নি এখন। এই যে আপন মাঝে কি করে না, এখনো ভাতের জন্য সবজি কাটে সে। কি করবো কত ভাবি, আমি একলা মানুষ, কয়দিকে সামাল দেবো? আমি কতদিন ধরে বলেছি এবার আরেকটা কাজের বুয়া লাগবে, কিন্তু কে শুনে কার কথা? মা তো আমার কথা শুনেই না। আচ্ছা ঠিক আছে, আমি অমির আব্বুকে পাউরুটি আর জেলি দিয়ে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি দুটো ডিম পোচ করে দিয়ে যাও। হ্যাঁ ইয়ে ভাবি, ভাইয়া কি আজকে অফিসে যাবে? কেন অফিসে যাবে না কেন? না আমি ভেবেছিলাম কি যে আপা আসছে এই জন্য বোধহয় কেউ অফিসে যাবে না। জোবাইর অফিসে যাবে না? না এখন তো শুয়ে আছে। ফারজানা এসেছে, ও কি জানে? হ্যাঁ শুনেছে। শুনে উঠলো না? ওর শরীরটা একটু খারাপ তো, ঠান্ডা লেগেছে। ও আমি যাই, এই আবরু মা তাড়াতাড়ি দুটো দেন। আরেকটা দাও। গুড মর্নিং। আপা গুড মর্নিং। এই কি রে, তোর তো দেখি খারাপ অবস্থা। তেমন কিছু না, কি করে যে ঠান্ডা লাগলো বুঝলাম না। ঠান্ডা পানি খেয়েছিলি নাকি? তোর তো আবার ঠান্ডার প্রবলেম আছে। না ওই গাজীপুর গিয়েছিলাম কারখানায়, হয়তো ধুলোবালি ঢুকেছে। বাদ দাও, তুমি হঠাৎ কাউকে কোনো কিছু না বলে, আশা করি শুধু শুধু এইভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য তুমি নিশ্চয়ই চলে আসোনি। ফ্রেশ হয়ে নে, পরে কথা বলছি। আপা, রাহেমার সঙ্গে তোমার কি প্রবলেম শুনছিলাম, সামথিং ইজ রং আপা? আমি একবারই চলে এসেছি। হোয়াট? একেবারে চলে এসেছে মানে? একেবারে চলে আসবে কেন? আরে কি এমন হয়েছে সেটা তো আমাদের জানাতে পারতো, আমরা সবাই মিলে কনসার্ন করতাম। তার নাম কাউকে কিছু না বলে হুট করে চলে আসবে কেন? থাক, হয়েছে। এসেছে যখন আগে ওকে একটু সুস্থির ভাবে বসতে দে, পরে সব শুনবো। না আমি আমি এটা একেবারেই লাইক করছি না। ওনা মা সব সময় বাড়াবাড়ি করে। দেখো, ও তো এখন বয়স হয়েছে, আমি শিওর যে ও যা করেছে ভেবে চিন্তেই করেছে। আমি জানি তো বাবা যে তুমি সব সময় ওর পক্ষ নেবে। এই তোমার আশকারা পেয়ে পেয়ে আজকে ওর এই অবস্থা। এতটা স্বাধীনতা দেওয়া ভালো না বাবা, তুমি কোনোদিন ওকে কিচ্ছু বলনি। আমি নিষেধ করেছিলাম ওকে আমেরিকায় পড়তে যেতে, নিজের ইচ্ছে বিয়ে করেছে, এখন সে বিয়ে ভেঙে দিতে চাইছে। ইজ ইট নট ভেরি মাচ ফানি বাবা? ওর যা খুশি তাই করছে। লাইফ ইজ নট এ গেম বাবা, ইটস নট অ্যান অ্যাডভেঞ্চার।
আমাদের প্রত্যেকেরই পরিবারের প্রতি একটা দায়িত্ব আছে, আমরা যা খুশি তাই করতে পারি না। এখন আত্মীয় স্বজনের মধ্যে আমাদের কোনো মুখ থাকবে? মানে সবাই ছি ছি করবে, বলুন যে দেখো দেখো আরিফিন সাহেবের মেয়ে হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দেশে ফিরে এসেছে। এমনিতেই ওর জন্য আমাদের কম মান সম্মান খোয়া যায়নি। ওর জন্য তোমার মান সম্মান খোয়া গেছে? অফকোর্স, ওয়াই নট? তোমার মান সম্মান খোয়া যায়নি? ও যখন একা একা একটা ছেলেকে বিয়ে করে ফেললো তখন তোমার মান সম্মান খোয়া যায়নি? ও একা একা বিয়ে করেছে ঠিক আছে, কিন্তু ও যখন আমেরিকা বিয়ে করে সে আমাদের জানিয়েছিল, তখন আমাদের পক্ষে আমেরিকা যাওয়া সম্ভব হয়নি। হোয়াট এ ফানি গেম ইট ইজ বাবা। হ্যাঁ, তোমার মেয়ে আমেরিকায় একা একা বিয়ে করবে আর সেই জন্য আমাদের গোষ্ঠী শুদ্ধ হয়ে আমেরিকায় দৌড়াতে হবে? যাই হোক, সেগুলো পুরনো কথা, সেগুলো এখন টানছিস কেন? কোনো কিছুই পুরনো হয় না মা, সব কথাই থেকে যায়, সব কিছুই ঘুরে ঘুরে আসে। তুমি কি মনে করেছো এই প্রবলেমটা এত সহজেই সমাধান হয়ে যাবে? ও তো আর এখন একা না, ওর যে একটা মেয়ে আছে সেটা ভুলে বসে আছো। এখন কি করতে বলিস তুই? ওকে স্ট্রেট বাড়ি থেকে বের করে দাও। ও যেখান থেকে এসেছে সেখানে চলে যেতে বলো, এ দেশে ওর জায়গা হবে না। আহা, এসেছে, একটু সুস্থির হয়ে বসুক, তারপর শুনিও কি বলে, তারপরে কিছু একটা করা যাবে। তারপর রায়হানের সাথেও কথা বলি, এত চেঁচামেচি করলে তো কিছু করা যাবে না। যা করার তাড়াতাড়ি করো, আত্মীয় স্বজন কেউ যেন কিছু না শোনে। আরে কি তোমরা কি আত্মীয় স্বজনের কথা ভয় পাচ্ছ? যেখানে আমার মেয়ের জীবন, সেখানে আত্মীয় স্বজনের কথা শোনা না শোনা সেটা কি এসে যায়? আমি জানি, আমি জানি তো, জানতাম বাবা, বাবা ঠিক এইরকম কথাই বলবে। হ্যাঁ বলেছি, আমি বেশ করেছি, আমি 100 বার বলবো। আমার মেয়ের প্রতি আমার 100 ভাগ আস্থা আছে, আমার মেয়ে কখনো ভুল করবে না, নিশ্চয়ই ওখানে কিছু একটা ঘটেছে। ওর প্রতি তোমার 100 ভাগ আস্থা না বাবা, 100 ভাগ অন্ধবিশ্বাস। হ্যাঁ, অন্ধবিশ্বাস। ও যতদূর গেছে তোমরা তো ঠ্যাঙের কাছেও যেতে পারোনি। বাবা, বাবা এই কথাটা তুমি আর কোনোদিন বলবে না বাবা। খালি ভালো ভালো রেজাল্ট করলে কেউ ভালো হয়ে যায় না। একটা স্কলারশিপ নিয়ে আমেরিকায় পড়তে গেছে বলে কি ও সবার মাথা কিনে নিয়েছে? আহা, কি হচ্ছে সব? তোরা যদি এভাবে ঝগড়া করিস তাহলে কিভাবে কি হবে? বাবার সাথে তো কোনো কথাই বলা যায় না, কিছু বললেই একটা খোঁচা দেয়। হ্যাঁ, তোমরা তো সব কি আমার খুব ভালো করে জানা আছে। যা খুশি কর তোমরা, আমি আর এর মধ্যে নাই। আদান আদান, শোন শোন বাবা, সব ছিল মাথা নরম, কিছু শুনলেই মাথা নরম হয়ে যায়। আহা, একটু শান্ত হতো। কি শুরু করলে তোমরা? তুমি দেখলে ওর কথাবার্তা শুনলে? তুমি জানো না ওর একটু মাথা গরম? আর মাথা গরম তো আমিও করতে পারি। উল্লুক কথা কাজ, এদের জন্য যদি আমি কিছু করে না দিতাম ওরা কি করে খেতো আজকে? শুধু বড় বড় কথা। আমি জানি না কে কি করেছে, টাকা তো ওকে দিয়েছিলাম লন্ডনে গিয়ে পড়াশোনা করে আসতে, ও তো পারলো না। আহা, বাদ দাও তো, এত বছর পরে এসব কথা কেন বলছো? ওর এখন বউ আছে, বাচ্চা আছে। ওর বউ বাচ্চা যদি শোনে তাহলে কি বলবে? তুমি কি মনে করো ও এখনো ছোট আছে? এইভাবে কথা বলবে কেন আমার সামনে? বড় হয়েছে না? কত বড় হয়েছে? আমার চেয়ে বড় হয়ে গেছে? ছেলেরা বড় হলে বাবার বন্ধু হয়ে যায়। রাগ করো না, তুমি বরং ঠান্ডা মাথায় ফারজানার প্রবলেমটা নিয়ে আলোচনা করো, দেখো কি করা যায়। হয়ে গেল। পারি না। তোর মেজো ফুপু ফোন করেছে, তোর সঙ্গে কথা বলতে চাই। আমি এখন কারোর সাথে কথা বলবো না মা। ফোন করে কথা বলতে চাচ্ছি, কথা না বললে খারাপ দেখে না? দেখা
আপা, ও তো এখন একটু বিজি, পরে কথা বলবে। আপনারা একদিন আসেন না। আচ্ছা ঠিক আছে, এখন রাখি, পরে কথা বলবো। কাউকে এখন দাওয়াতটাও দিও না তো মা, একটু নিরিবিলি থাকতে দাও আমাকে। এমনি বললাম আর কি, না বললে খারাপ দেখাই তো। দেখা ঠিকই দেখবে চলে এসেছে। ওরা এত কিছু বোঝে নাকি? অন্যের ঝামেলা দেখলে আনন্দ পায়। তোর কি হয়েছে বলতো মা? কাউকে কিছু না বলে তুই হঠাৎ করে এরকম চলে আসলি কেন? বল না কি হয়েছে। সবসময় সব কিছু বলে বোঝানো যায় না মা, কারো প্রবলেম কাউকে বোঝানো যায় না। এই জন্য তো আমি কিছু বলি না। আমি যদি আসার আগে তোমাদেরকে বলতাম যে আমি আসছি, হাজারটা প্রশ্ন করে করে আমার মাথাটা খারাপ করে দিতে। আমার সবচেয়ে বিরক্ত লাগে মানুষের প্রশ্নের উত্তর দিতে। অথচ আমার কি কপাল দেখো মা, জীবনটাই কেটে গেল মানুষের প্রশ্নের উত্তর দিতে দিতে। তোকে দেখে তো কিছু বোঝার উপায় নেই। হাসছিস যখন, নিশ্চয়ই তেমন কিছু হয়নি, তাই না মা? এক একটা প্রবলেম এক এক রকম মা। একজনের কাছে যেটা স্বাভাবিক আরেকজনের কাছে সেটা অস্বাভাবিক হতে পারে। তোর এসব তত্ত্ব কথা আমি শুনতে চাই না। তুই আমাকে সহজ সরলভাবে বল তোর কি হয়েছে। আমাকে বল তোর কি হয়েছে। মা, আমি ডিভোর্স দিয়ে চলে এসেছি। যদি নিজে হারা, যদি